ছোট্ট অস্মিকার পাশে দাঁড়ালো বসিরহাটের কাউন্সিলর। প্রায় ৬২,০০০ টাকা তুলে দিলেন অস্মিকার বাবার হাতে কাউন্সিলর ভাস্কর মিত্র। উল্লেখ্য, ১ বছরের অস্মিকা রানাঘাটের স্বামী বিবেকানন্দ সরণির দাসপাড়ার বাসিন্দা শুভঙ্কর দাস ও লক্ষ্মী দাসের মেয়ে। ২০২৪ সালের জানুয়ারি মাসে তার জন্ম, কিন্তু মাত্র ৪ মাসের মাথায় জানা যায় বিরল রোগে আক্রান্ত অস্মিকা, যার বৈজ্ঞানিক নাম স্পাইনাল মাস্কিউলার অ্যাট্রোফি। এই রোগে শরীরের কিছু অংশের বৃদ্ধি থমকে যায়, আর ৫টা শিশুর মতো অস্মিকা নড়াচড়া করতে পারছে না। রোগ উপশমের জন্য জোলজেনসমা নামে একটি ইনজেকশনের প্রয়োজন, যা অত্যন্ত দামি। চিকিৎসার খরচ আনুমানিক ১৬ কোটি টাকা। শুভঙ্কর এবং লক্ষ্মী মধ্যবিত্ত পরিবারের সন্তান। মেয়ের জন্য এত টাকা কোথা থেকে পাবেন তা ভেবে কুল কিনারা পাননি তারা। মেয়েকে বাঁচাতে তারা সাধারণ মানুষকে সাহায্যের জন্য এগিয়ে আসার আবেদন করেছিলেন। সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বসিরহাট ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। রানাঘাটের একদম ছোট্ট মেয়ে, সে এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা দেখছি তার পরিবারের পক্ষ থেকে করুণ আবেদন যে তার পাশে দাঁড়াতে। আমি কয়েকদিন আগে দেখেছি যে বসিরহাটের ১৪ নম্বর ওয়ার্ডের বাড়ি বাড়িতে গিয়ে আপনার পক্ষ থেকে পয়সা কালেকশন করেছে। কতদূর আগালো কি বলবেন আপনি? দেখুন, আমরা তো আমাদের ওয়ার্ডের যারা মহিলা তৃণমূল কংগ্রেস কর্মী তারা প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়েছে এবং ১৪ নম্বর ওয়ার্ডের মানুষ দু হাত ধরে আশীর্বাদ করেছে। আমাদের বসিরহাট শহর রিক্সা অপারেটরদের শ্রমিকরাও করেছে এবং অনেক সাধারণ মানুষ সহযোগিতার হাত বাড়িয়েছে। আমি তো ভাবিনি আজকে আমরা অস্মিকার বাড়ি গিয়েছিলাম এবং সত্যি অত সুন্দর ফুটফুটে একটা মেয়ে, তাকে বাঁচিয়ে আনার লড়াইতে যদি আমরা অংশগ্রহণ করতে পারি আমরা নিজেদের ধন্য মনে করি। সব জিনিস পলিটিক্স দিয়ে হয় না। আমি মনে করি যে জীবে প্রেম করে যে সেইটা সে বেঁচে এসছে। সুতরাং মানুষকে বাঁচালে ঈশ্বরকে পাওয়া যাবে। তারই ফলশ্রুতি হিসেবে আমরা গিয়েছিলাম এবং আমাদের টোটাল কালেকশন হয়েছিল ৬২,৩০০ টাকা। আর আমি ব্যক্তিগত একটা ৫,০০০ টাকা টোটাল ৬৭,৩০০, যেটা ওদের যারা সহযোগিতার হাত বাড়িয়েছে তাদের মধ্যে দ্বিতীয় বৃহত্তম ফান্ডিং। এটা আমাদের বসিরহাটবাসীর কাছে গর্ব এবং প্রাণের শহর বসিরহাটের প্রাণ আছে, এটা তার প্রমাণ। আর কি বাড়তে দেবেন বসিরহাটের জন্য? বার্তা এইটাই দেবো, আজকে অস্মিকা হয়েছে, কালকে অন্য একজন হবে, কিন্তু প্রত্যেকটা মানুষের পাশে থাকাটা আমাদের কর্তব্য। আমরা মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষের পাশে থেকে উপকার করলে ওপরে যিনি আছেন তিনি আশীর্বাদ করবেন, এটা সবসময় থাকায়। ওই ছোট্ট বাচ্চার পাশে কি দাঁড়াতে অনুরোধ রাখবেন বসিরহাটের মানুষকে? আমি আমার যে লাইভটা করেছি তাতেও আমি কিউআর কোড দিয়ে দিয়েছি এবং সমস্ত মানুষকে বলছি যার যা সামর্থ্য। দেখুন, আমরা যদি এই ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ ৮ আনা পয়সা করে দিলেও হয়ে যায়, কিন্তু আমরা আসলে নিজেরা আজকে নিজেদের বাইরে আর কিছু ভাবি না, এটা আমাদের এখন হয়ে গেছে। কিন্তু আমি অনুরোধ করবো মেয়েটাকে বাঁচান, সবাই মিলে আমরা আসুন, একটা অস্মিকাকে দিয়ে বাঁচানো শুরু করি। দেখবেন আগামী দিন আমাদের এই বাঁচানোর ইচ্ছাটা আরো বেশি হয়ে যাবে।